হাত পা বিকল হলেও কোনো মতে পায়ের আঙুলে কলম ঢুকিয়ে লিখছেন হাউসুদ্দিন। তার পায়ের লেখা দেখলে কেউ বুঝতে পারবে না এটা পায়ের সাহায্যে লেখা। বলছিলাম শারীরিক প্রতিবন্ধী কুষ্টিয়া দৌলতপুরের নিম্নবিত্ত পরিবারের সন্তান হাউসুদ্দিনের, যার 2 হাত নেই, 2 পাও নেই। হাউস জন্মগতভাবেই এমন, তবে তার অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় বিশ্বাস ছিল সে একদিন অনেক বড় হবে। আর সেই ইচ্ছা থেকেই তিনি কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পরীক্ষা শেষ করে এবার মাস্টার্স পরীক্ষাও শেষ করলেন। এমন ঘটনা সত্যিই বিরল। অনেক কষ্ট করে পড়াশোনা করছে, আমি হাঁটু দিয়ে হাঁটি পড়াশোনা করি ভাই, আমার অনেক কষ্ট হয় পড়াশোনা করতে, তারপরে আমি পড়াশোনা ছেড়ি না ভাইয়া। যাদের হাত পা আছে তারা পড়াশোনা করতে পারবে, আমি কেন পারবো না? আমারও তো মেধা আছে, সেই জন্য আমি পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করি। 1 থেকে শুরু করে মাস্টার্স শেষ করে দিলাম। সবাই মনে করেন হাঁটি চলাচল করে, আমি পারি না, আমি হাঁটু দিয়ে হাঁটি। আমার বন্ধুরা কোনো জায়গায় গেলে আমি যেতে পারি না, এইখানে আমার খারাপ লাগে। তারপরে নিজে হাতে খাইতে পারি না, কিছু একটা মন গেলেও নিজে হাতে তুলে খাইতে পারি না, আমার বন্ধু খাওয়াই দেয়, বাসায় আমার আম্মু খাওয়াই দেয়। আমি যতবার খাইবো ততবার আমার আম্মুই খাওয়া দেয়। তার এমন প্রতিভা দেখে অবাক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তবে শারীরিক সমস্যা থাকলেও তার বন্ধুরা করুণার চোখে দেখেন না কখনোই, পাশে থেকেছেন সব সময়। আমার বন্ধুরা আমাকে সব ধরনেরই সাপোর্ট করে, যেমন ব্যাগের মধ্যে থেকে আমার বই বার করে দেয়, খাতা বার করে দেয়, আমি তো বার করতে পারি না, আমি পা দিয়ে বার করতে হলে অনেক কষ্ট হয়, সেই জন্য আমার বন্ধুরা আমাকে সব কিছু হেল্প করে, সাহায্য করে। ছোটবেলা থেকেই পড়ালেখার ইচ্ছা আগ্রহ তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এনেছে। এখানে আসতে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন তার বাবা। পড়াশোনার খরচ আমার আব্বু দেয়। আমার আব্বু অনেক কষ্ট করে কাজ করে, কৃষক, তাও আমার পড়াশোনা খরচ দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন হাউসুদ্দিন একজন মেধাবী ছাত্র। সে হাত দিয়ে কিছুই লেখাপড়া করতে পারে না বা লিখতে পারে না, কিন্তু তাকে পা দিয়ে লিখতে হয় এবং পা দিয়ে লিখে এবং বহুত কষ্ট করে 3 তলা 4 তলা সে ওঠানামা করে এবং তারপরে অনেক কষ্ট করে সে অনার্স সম্পূর্ণ করেছে এবং সে এখন মাস্টার্সের ছাত্র। আমি যেহেতু সে পা দিয়ে কষ্ট করে লেখালেখি করে এবং তার পা দিয়ে লেখাটাও মোটামুটি সুন্দর, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এরকম প্রতিবন্ধী যারা আছে তারা সমাজে একটা কাজে লাগুক, এটা আমরা আসলে চাই, এটাই আমরা কামনা করি। হাউস আমাদের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র, আমিও বাংলা বিভাগের প্রফেসর এবং এই বিশ্ববিদ্যালয়ের কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। সেই হিসেবে আমি হাউসকে একজন ছাত্র হিসেবে আমার খুব স্নেহপরায়ণ, স্নেহভাজন ছাত্র। সে বিকলাঙ্গ, কিন্তু সীমাহীন কষ্ট করে তার সাধনা করছে। সেই সাধনা করে করে মাস্টার্স পর্যন্ত উঠে এখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছে। আমি অত্যন্ত কাছে থেকে ওকে জানি যে সমাজের 8-10টি সাধারণ ছাত্রের মতো সে নয়। সে অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী এবং সাধক বলা যেতে পারে। সাধনা করেই সে এ পর্যন্ত উঠেছে। তার পাশে আমরা সবসময় ছিলাম। হাউসুদ্দিন কারোর করুণা হয়ে নয়, বরং তিনি নিজেকে স্বাবলম্বী করে দেশের সেবায় নিয়োজিত থাকতে চান। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে হাউসসহ আরও অনেকে আছেন যারা এখানে বিনামূল্যে অধ্যয়ন করেন। আমাদের একটা সুযোগ আছে, আমাদের নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, যারা অসচ্ছল,
তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বিশেষ সুযোগ সুবিধায় পড়ানো হয়। তারই প্রেক্ষিতে হাউসকেও বিশ্ববিদ্যালয় থেকে ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। হাউস বিশ্ববিদ্যালয় থেকে অনার্স প্রোগ্রাম সম্পূর্ণ করে এখন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছে। অলরেডি তার একটা সেমিস্টার সম্পূর্ণ হয়েছে। হাউস মাঝে মাঝে ক্লাস করে, কুষ্টিয়াতে যখন থাকতো তখন নিয়মিত ক্লাস করতো, এখনও বাড়ির থেকে আসা যাওয়া করে। যেহেতু ওর বাবা একটু দিন মজুরের কাজ করে আমি যেটুকু জানি, সেইখান থেকে আসলে তারাগুনিয়া থেকে কুষ্টিয়া এসে ওই দিন পড়াশোনা করাও খুব কঠিন ব্যাপার, একটা অনেক বড় ব্যয় আছে। তো আমরা বিশ্ববিদ্যালয় মাস্টার্স প্রোগ্রামও তাকে বিনামূল্যে আমরা অধ্যয়ন করাচ্ছি এবং হাউসের জন্য আমাদের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা সকল শিক্ষক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসন সহ সকল স্তরের সবাই হাউসের প্রতি আমরা অনেক হেল্পফুল। আমরা চাই হাউস তার নিজের পরিচয়ে দাঁড়াবে, তার নিজের আইডেন্টিটি তৈরি করবে। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার একটা জব, সরকার যেন আমার একটা জব দেয় সরকারি। সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, আমার পড়াশোনার খরচ যেন আমাকে দেয়। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় প্রত্যয় নিয়ে জীবনযুদ্ধে হার না মানা সৈনিক হাউস, এমনই দৃষ্টান্ত রেখেছেন কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় হাউস। সুমন মিয়া, ঝিনাইদহ টিভি।